আমাদের তো ডবল ইঞ্জিন সরকার আছে, এটা তো মানে কোনো একটা গিয়ার ফেসে গেলে আর একটা গিয়ারে গাড়ি উঠে যাবে। আদিবাসীদের উন্নয়নের সমস্ত রকম সহযোগিতা করবে রাজ্যের নতুন সরকার। আর সেই বার্তায় উঠে এলো মুকুটমণিপুরের কংসাবতী ভবনে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে। রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সঙ্গে সাক্ষাৎ করেন তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের সম্পাদক সৌমেন কোলে। বৈঠকে সংস্থার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংস্থার দাবি, কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের মাধ্যমে বাস্তবায়নের নির্দেশ থাকলেও গত 15 বছর সেই নির্দেশ কার্যকর হয়নি। ফলে সংস্থার সঙ্গে যুক্ত বহু কর্মীর কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এই পরিস্থিতিতে নতুন সরকারের কাছে সহযোগিতার আবেদন জানানো হলে ইতিবাচক সাড়া দেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। বৈঠকে মন্ত্রী সংস্থার কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তার এই আশ্বাসে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন সংস্থার সঙ্গে যুক্ত কর্মীরা। সংস্থার সম্পাদক সৌমেন কোলে জানান, দীর্ঘদিনের আন্দোলন ও প্রচেষ্টার পর অবশেষে আশার আলো দেখা যাচ্ছে। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে উন্নয়নমূলক কাজের নতুন সুযোগ তৈরি হয়েছে। ফলে সংস্থার কর্মীরা এবার দ্বিগুণ উৎসাহে কাজ শুরু করতে প্রস্তুত। যেগুলো আটকে গেছে আমরা সেগুলোকে পুনরায় চালু করব, যাতে করে এই বিকাশ হোক। অর্থাৎ সেই মোদীজি বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এই সরকার এগিয়ে যাচ্ছে। আদিবাসী সংগঠন মোটামুটি সমাজের নিয়ে তারা চিন্তা ভাবনা করবে। আমাদের সরকারের কাছে যদি তারা ডিমান্ড করে, আমরা সেটাকে ফুলফিল করার অবশ্যই সরকার থেকে চেষ্টা করবো। আমাদের তো ডবল ইঞ্জিন সরকার আছে, এটা তো মানে কোনো একটা গিয়ার ফেসে গেলে আর একটা গিয়ারে গাড়ি উঠে যাবে। আজকে আমরা উপস্থিত হয়েছি বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে আমাদের কংসাবতী ভবনে। এখানে আমাদের একটা বিশেষ বৈঠক ছিল আমাদের মাননীয় মন্ত্রীর সাথে, যিনি ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মন্ত্রী মাননীয় ক্ষুদিরাম টুডু মহাশয়ের সাথে। ওনার সাথে বিভিন্ন ডিসকাশন করা হয়েছে, যে সংগঠনের যে বিভিন্ন পিছনে ফেলে থাকা, যে আটকে থাকা কাজগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। এবং উনি সেভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে নতুন সরকারের, আপনার নিশ্চয়ই জানেন ডবল ইঞ্জিন সরকার চলছে, মানে পিছনে ফেলে আসা যত কাজ আছে, জারি হোক না, শুধু আমাদের বলে নয়, সমস্ত কাজকেই কিন্তু বর্তমান সরকার প্রায়োরিটি দিচ্ছে বা প্রাধান্য দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি বা আজকেও যেভাবে আলোচনা হয়েছে, আমরা যে লক্ষ্য নিয়ে বা যে উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এসেছি সেটা আমাদের সফল হয়েছে। এবং আগামী দিনে আমাদের সাথে যে সমস্ত কর্মীরা যুক্ত আছে তাদেরও একটা ভালো জায়গা একটা থাকবে, সেটাও কিন্তু আমরা পরিষ্কারভাবে আমরা আজকে সকলকে জানাচ্ছি। কি কি কাজ আমাদের দেখুন, সংস্থা মূলত কাজ করে ভার্মি কম্পোস্ট, এগ্রিকালচার, ফিশারিজ, লাখ কাল্টিভেশন, যেটা লাক্ষা চাষ বলা হয়, ডিআইর উপর আছে, বিভিন্ন কাজ আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে গোটা পশ্চিমবঙ্গেই করি। এবং তার পাশাপাশি অন্য রাজ্যেও কিন্তু আমাদের ছোট হলেও কাজটা শুরু হয়েছে, যেমন ঝাড়খণ্ডে আছে, উড়িষ্যা আছে, আসাম আছে। আগামী দিনে আরো কিছু রাজ্যে আমরা কাজটা শুরু করব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।